চিকের আড়ালে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের গিন্নিরা গোপাল ভাঁড়ের জন্য, বুঝেছেন? হ্যাঁ, মহিলা মহলে আমার জন্য অপেক্ষা হয়েই থাকে। না মানে আমি এইরকম মানে এরকম সুপুরুষ সুঠাম একজন যুবক কিনা। গোপাল, এরকম টুকরো টুকরো করে তোমার হাস্যরসের মজাই তো কেউ ঠিক করে নিতে পারছে না। তার চেয়ে বরং তুমি যুবরাজ এবং তার রাজরানীর উদ্দেশ্যে কিছু শোনাও, পেশ করো। অতি উত্তম প্রস্তাব। অবশ্যই অবশ্যই, কিন্তু এই যে এই দুখানি যথাস্থানে রাখি। আসুন আসুন। এইবার দেখবি গোপালের রসিকতা স্বচক্ষে। বৌরানী তৈরি হও। আমার হাসি ফুটেছে দেখে যুবরাজ প্রীত হলেন? এত মূল্য বুঝি আমার হাসির? দাদা বলি, চোখে চোখে আর কত কথা বলবে? এবার শুধু আমি না, সবাই দেখে ফেলবে। রাজরানীর হাসির জল্লোষ আজকে কমলে চলবে না, সত্য। এই নাটোরের মান মর্যাদার প্রশ্ন। তবে গোপাল ভাঁড় সেদিকে এসে আমাদের উপকারী করলেন। আগে আমি আগে রাজা মশাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিতে চাই, কারণ আমি ভাঁড়, অনেক অপরাধ নিজ গুণে ক্ষমা করে দিতে হয়। আগে রাজা মশাই সেই অনুমতি দিন। বেশ, অনুমতি দেওয়া হলো। বলো, কি রসিকতা করবে? রাজা মশাই, যুবরাজ সদ্য বিবাহিত, তাই বিবাহের আসল বিষয়খানা আমি যুবরাজকে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে চাই। সে কি হে গোপাল, তুমি কি গোড়াতেই ভয় পাইয়ে দিতে চাও নাকি? না 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 না, ভয় নয় ভয় নয়, সমীহ, যা আমরা সবাই করি। আর যুবরাজ সদ্য বিবাহিত, তাই বিবাহের মূল বিষয়টা তার তো স্পষ্টভাবে জেনে নেওয়া উচিত, তাই না? হ্যাঁ, তবে এর জন্য কিন্তু আমার সকলের সহযোগিতা লাগবে। কথার মধ্যে কেমন ছদ্ম কৌতুক, তাই না পিসিমা? আবার সবার সাহায্য চাইছেন। আমরা তো সব দেখছি। না না, শুধু পটর পটর কথা বললি। উনি তো আমার আর যুবরাজের উদ্দেশ্যে রসিকতা করবেন বললেন। তা তোমরাই তো আজ আমাদের মধ্যমণি। শোনো শোনো, কি কথা কয় শোনো। সহযোগিতা বলতে ঠিক কিরকম গোপাল মশাই? রে রঘুরাজ, মশাই বলবেন না, আমি তো এমনি একটু ভারী, মশাইয়ের ভার আমি নিতে পারবো না, তাই শুধু গোপাল। বেশ বেশ বেশ, শুধু গোপাল। আচ্ছা শুনি, কি সাহায্য? তোমার সাহায্যের মধ্যে যে কোন রসিকতার কামান লুকিয়ে আছে বলা তো যায় না। রাজামশাই বুঝি বিচলিত বোধ করছেন? না না, বিচলিত হবেন না রাজামশাই। আমি আসলে বলতে চাইছি খুব স্পষ্ট কথা, মানে আমি কিছু স্পষ্ট কথা এখানে সকলকে দিয়ে স্বীকার করতে বলবো। এখানে যারা যারা উপস্থিত এবং তাদের মধ্যে যারা যারা বিবাহিত এবং তাদের মধ্যে যারা যারা নিজের বউকে ভয় পান, তারা আমার ডান দিকে মানে এই দিকে এসে দাঁড়াবেন। আর যারা যারা নিজের বউকে ভয় পান না, তারা বাঁ দিকে মানে এই দিকে এসে দাঁড়াবেন। আর যুবরাজ, আপনি তো সদ্য বিবাহিত, আপনি এই দুটোর কোনোটার মধ্যেই পড়েন না, তবে খুব শিগগিরই পড়বেন। ও কান্ত ভাইয়া, গোপাল তো দেখছি একবারে গোড়াতেই কাছা ধরে টান মেরেছে। হ্যাঁ, এবার আর কি করবেন পিসেমশাই? তবে ভেবে চিনতে। পিসিমা কিন্তু দেখছেন। শুভস্য শীঘ্রম। তাহলে আমি শুরু করি। বিনা দ্বিধায় আমি স্বীকার করছি যে আমি আমার বউকে ভয় পাই, তাই আমি ডান দিকে এসে দাঁড়াই। পিসেমশাই বুঝি তোমায় ভয় পায় পিসিমা? তাই তো দেখলে না আমাদের জামাই কিরম চুটতে গিয়ে আগে দাঁড়িয়ে পড়েছে। সারান দাও, সব রসিকে এক জায়গায় ছুটছে। দেখ ঈশ্বরী, দেখ তোর বড় নাকি তোকে ভয় পায়। ঠাকুরজি একটু কঠিন আছে বটেন। কি কি কইলে? হ্যাঁ, না না,
কিছু না। ওদিকে কিন্তু ছোট হুজুর শুধু বাকি। সেই তো, ইনি আবার কি করবেন কে জানে। ভয় পাইবো ছোট বউ, আমারে তোমাকে জামাই পাইলো আর তোমারে ছোট দাদা ভয় পাইবো না, তাও কি হয়? এ তো উলট পুরাণ। ও ঠাকুরজি, ঠাকুর পরে কি কাণ্ড গো! এমনি সময় তো চোটর কথায় ওঠেন আর বসেন। চোটু, এ কি রে, অন্য দলে নাম লেখানো কেন? না 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 না, ছোটদা তো এখানা কাম একদম ঠিক করেন নাই। ও ছোট বউ, ওষুধ দিয়া দিও। এ কি ছোট হুজুর, আপনি এদিকে এসে দাঁড়ালেন, অর্থাৎ আপনি বৌঠানের মতামতকে একদমই গুরুত্ব দেন না? আমার তো কেমন ভেবেই আশ্চর্য লাগছে। দেখুন, আপনারা কিন্তু সবাই শপথ করেছেন যে সত্য কথা স্বীকার করবেন। আপনি এদিকে এসে দাঁড়ালেন, অর্থাৎ বলছি আপনি বৌঠানকে একটুও ভয় পান না? ভিড়, আমার স্ত্রী সর্বদা বলে থাকেন যেদিকে বেশি ভিড় সেদিকে পা না রাখতে, তাতে বিপত্তি বাড়ে বই কমে না। এতে এত হাসির কি হয়েছে? আমি তো সত্য কথাই বললাম। আগে আপনার এই অমোঘ সত্য থেকে আমার উত্তরখানা পাওয়া হয়ে গেছে। বুঝলেন যুবরাজ, পরামর্শটা বুঝলেন তো? আগেই বলেছিলাম সমীহ। তার মানে রাজরানীকে সমীহ করে চললে গৃহশান্তি বজায় থাকবে। বউ হলো এমন বিষম বস্তু যার বকুনি খেতে হয়, দিতে নেই। বুঝেছেন? সাধু সাধু সাধু, পাওয়া গোপাল ভাইয়া, তুমি তো একেবারে জমিয়ে দিলে। শোনো, আজ সমস্ত আপ্যায়ন তোমার, আমি নিজে নিজে তদারকি করবো। হ্যাঁ, এসো 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 এসো, বসবে, এসো এসো এসো। রঘুরাজা, শুনলাম নাকি এখন রাজা রাজবল্লভ সেনের মুর্শিদাবাদ দরবারে বেশ রমরমা। হ্যাঁ, তিনি স্থান তৈরি করেছেন। তিনি প্রথমবার নাটোর আসছেন, এই আমাদের পরম সৌভাগ্য। চন্দ্রশেখর, তুমি তো গোপালের রসিকতায় ভেসে গেলে। বাবা মশাইকে পর্যন্ত উঠতে বাধ্য করা হলো শালাবাবু। আমি কি করে সরে আসি বলুন তো? যাই হোক, যা দেখছো যা শুনছো এসব হচ্ছে রামকান্তর ভবিষ্যতের কথা ভেবে রঘুরাজার কূটনীতি। এই যে এত বড় বড় মাথা থেকে ডাকা হয়েছে, আমন্ত্রণ করা হয়েছে, কেন? যাতে রামকান্তর পথ মসৃণ হয়ে যায়। আমাদের যা করতে হবে খুব শীঘ্রই করতে হবে। শুনলে তো নাচঘরে গোড়া সাহেব কি বললেন? উনি প্রীত হয়েছেন, বন্ধুত্ব পাতাতে চান। আমার মনে হয় এই বন্ধুত্ব আমাদের কাজে লাগবে খুব শীঘ্রই।